ইসলামী যুব আন্দোলনের সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই বায়তুল মোকাররমের ঠিক যে দক্ষিণ গেটটি রয়েছে সেই দক্ষিণ গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। আজ এছাড়া কিছুক্ষণ পরেই যে বাদ জুম্মা অনুষ্ঠিত হবে, বাদ জুম্মা এর পর আমরা যতটুকু জানতে পেরেছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যেই যুব জামায়াত সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাদ জুম্মার পর শুরু হয়ে যাবে এবং সেটির কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যারা মুসল্লি যারা প্রবেশ করছে বায়তুল মোকাররম মসজিদের ভিতর, সেই মসজিদের সামনে আমরা দেখতে পাচ্ছি মুসল্লিদেরকে নিরাপত্তা প্রদান করার জন্য এই মুহূর্তে ডিএমপির পক্ষ থেকে প্রতিটি গেটের সামনেই পুলিশের চেকপোস্ট কিন্তু বসানো হয়েছে এবং পুলিশ সদস্যরা সেখান থেকে যারা যাচ্ছেন, যারা যে সমস্ত মুসল্লিরা এখানে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু প্রত্যেককে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করে এবং অনেকের ব্যাগ আমরা তল্লাশি করতে দেখছি, যাদেরকে যারা মনে করছেন যে ব্যাগগুলো তল্লাশি করা প্রয়োজন সেগুলো কিন্তু তারা চেক করছে। এরই মধ্যেই এখানে আমরা জানি যে বায়তুল মোকাররমে প্রতি জুম্মার নামাজের পর কিন্তু বিভিন্ন ইসলামিক সংগঠন তারা কিন্তু বিভিন্ন রকম অনেকেই মিছিল করে এবং এর পর আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের মিছিলও আমরা লক্ষ্য করতে পারি। তারই পরিপ্রেক্ষিতে আজকেও কিন্তু ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু একটি গণজমায়েতের ঘোষণা দিয়েছে এবং গণজমায়েতের ঘোষণাটি দেওয়ার পর কিন্তু এই বায়তুল মোকাররমে যে যুব আন্দোলনের যারা সদস্য রয়েছে তাদেরও কিন্তু সদস্য সংখ্যায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, বেশি লক্ষ্য করতে পারছি। আপনাদের যতটুকু জানিয়ে রাখতে পারি যে যুব জামায়াত কিন্তু আজ বেলা দুপুর 2টার পর কিন্তু সেটি গড়াবে। দুপুর 2টার পর ঠিক বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সেখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং সেখানে তারা দুজন অতিথিকে তারা কিন্তু সেখানে দুজন অতিথিও কিন্তু তাদের সেখানে আসবে, অর্থাৎ একটি বড় জমায়েত হতে চলেছে এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে। এছাড়া বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেটটি রয়েছে, দক্ষিণ গেটে কিন্তু বাদ জুমার পর বিভিন্ন সংগঠন যারা রয়েছে তাদেরও কিন্তু বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচির কথা কিন্তু এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা সেখানে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং ঠিক অপর পাশে কিন্তু মঞ্চটি তৈরি করা হয়েছে যুব আন্দোলনের, ইসলামী যুব আন্দোলনের মঞ্চটি ঠিক সেখানে রয়েছে। জুম্মার নামাজের পর তারা সেখানে অবস্থান গ্রহণ করবেন এবং সেখান থেকে তারা আজকের এই সমাবেশ কার্যক্রমটি তারা শুরু করবেন বলে জানিয়েছেন আমাদেরকে। আর তাদের এই আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবে আতিকুর রহমান মুজাহিদ, যিনি কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের। এছাড়া এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছে অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদকে, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। এছাড়া প্রধান অতিথি হিসাবে রাখা হয়েছে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং তাকে এখানে প্রধান অতিথি করা হয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মুসল্লি যারা রয়েছেন মুসল্লিদেরকে কিন্তু পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে মুসল্লিদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং তাদের নিরাপত্তার দায়িত্বে কিন্তু পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন।